নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। চলে এসেছে 25শে বৈশাখ। আমি মোহন স্যার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি বক্তৃতা। আশা করি এই বক্তৃতাটা ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাসে কিছু বক্তৃতা রাখার জন্য সাহায্য করবে। সম্পূর্ণ বক্তৃতা আমার নিজের মন্তব্য, বেশ কিছু তথ্য দিয়ে লেখা। শুরু করছি। চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ, মোর চিত্ত মাঝে চির নতুনেরে দিল ডাক 25শে বৈশাখ। জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই নিজের হৃদয়ে নতুনের আহ্বান উপলব্ধি করেছিলেন। আজ আবার বর্ষ ঘুরে এলো, তার জন্মতিথি। আজ তার 163তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ ঠাকুর তার অমিত প্রতিভায় বাঙালির রুচি সংস্কৃতি গড়ে তুলেছিলেন। সাহিত্যের নানা শাখা থেকে তিনি সঙ্গীত, নৃত্য, চিত্রকলা ও নাটক পর্যন্ত বিচিত্র শিল্পক্ষেত্রকে তার প্রতিভার স্পর্শে অনন্য করে তুলেছেন। 1913 সালে গীতাঞ্জলি রচনার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেছেন। বাঙালির সংকটে, সংগ্রামে, আনন্দে, বেদনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছে। ইতিহাসের পাতায় নানান বাঁকে তার নাম স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে। 1338 বঙ্গাব্দের রবীন্দ্র জয়ন্তীর মানপত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তোমার প্রতি চাহিয়া আমার বিস্ময়ের সীমা নাই। কোনো জাতির মর্মের গভীরে এত গভীর প্রভাব বিস্তার করা মানুষ সত্যিই বিরল। যার প্রশংসা এতক্ষণ আমরা শুনছি, সেই প্রবাদ প্রতিম কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান। ঠাকুর বাড়ির পারিবারিক ঐতিহ্য তার চিত্তকে শৈশব থেকেই গড়ে তুলেছিল। জমিদারির কাজে তিনি নদীপথ, নিসর্গ, গ্রামীণ জীবনযাত্রাকে অন্তরের মধ্যে উপলব্ধ করেছেন। তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে বারংবার গর্জে উঠেছেন। জালিয়ানওয়ালাবাগের কথা মনে পড়ে? সেই নৃশংস হত্যালীলার প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব চালন করেন। তার ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের পরিচয় মেলে। বর্তমান বিশ্বে জাতি বৈষম্য, অমানবিকতা, শ্রেণী বৈষম্য এর যুগে তাই রবীন্দ্রনাথের জীবন দর্শন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার পথ ধরে আমরা পৌঁছে যেতে পারি বিশ্ব দরবারে, আর সদর্পে বলতে পারি, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তার দীর্ঘ 80 বছরের জীবনের অবসান হয় 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। নমস্কার, বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য এটি অবশ্যই রেখে দেবেন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।